ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। ইন্ট্রোটা অনেকে দেখেই বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি, তো বেশি বকবক না করে চলো যাওয়া যাক, অনেকটাই লেট হয়ে গেছে যেহেতু। তো আমরা যাচ্ছি, সামনে বসেছে দাদু, তারপরে আমি, কাকা, দাদা আর ঠাম্মার পেছনে বাবা, ভাই, জেঠু। তো আমরা একজনাই বসেছি, এখন যাওয়া যাক। একবার দাঁড়িয়েছিলাম আমাদের পিয়ারডোবায় বাজারে মিষ্টি নেওয়ার জন্য, তারপরে আবার গাড়ি ছেড়ে দিয়েছিল যেহেতু অনেকটাই রাস্তা। একটা বিয়েরই রিচুয়াল বলতে পারো ওকেশন, তাই বিয়ে বাড়ির গান শুনতে শুনতেই যাচ্ছি। ম্যারেজ রেজিস্ট্রি অফিসে আমরা চলে এসেছি, তো আমরা ওই জন্য জানিয়ে দিলাম খবরটা। আর দিদি যেহেতু সকালে এসেছিল, ওকে সাজতে হবে, সাজার জন্য সকালেই চলে এসেছিল, তো ওই জন্য আমরা পৌঁছে গিয়ে খবর দিয়ে দিলাম ছেলের বাড়ির লোককে। আর আমরা ওখানে বসে পড়েছি, তারপরে কনে এক্ষুনি চলে আসবে, কনের মুখটা দেখাবে ওখানে। এই যে কত হাসছে। আমার ব্লগে ফার্স্ট টাইম হয়তো এত ভালোভাবে দেখাচ্ছে, আর এরপরে ব্লগ আসলে ভালোভাবেই আসবে। তো এতদিন আমার ব্লগে আসেনি কিছু প্রবলেমের জন্য, আর এখন তো ওকে ঘিরেই ব্লগগুলো আসবে। ফাইনালি যেই কাজটার জন্য আসা, সেই কাজটা, শুভ কাজটা আমাদের সুসম্পন্ন হচ্ছে। অনেক দিনের ইচ্ছা বলতে পারো, এদের অনেক বছরের ভালোবাসার পূর্ণতা পেল যাকে বলা যায়। রেজিস্ট্রি ম্যারেজ কমপ্লিট হলো, খুব ভালোভাবেই কমপ্লিট হয়েছে। যা যা নিয়ম সেগুলো তো হবেই, সাক্ষী হিসাবে যাদেরকে দরকার সাক্ষী হিসাবে। এখন পরের কাজগুলো চলছে। ভিডিও করে দিচ্ছি। আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে। আমি বর্তমানে অবৈধ অবস্থায় আছি। জোরসে বলবি। আমি বর্তমানে অবৈধ অবস্থায় আছি। আমি এখানকার রেজুলেশন। হ্যাঁ ওটাকে আমি তারপর রোজ কলম দাসকে নিজের বিবাহিত স্ত্রী হিসেবে ঘোষণা করলাম। আমি কলম দাস তারপর রোজকে নিজের বিবাহিত স্বামী হিসেবে গ্রহণ করলাম। কত আশা আজ মন ছুঁয়ে সাজে, কত আশা তিনবার বলতে হয়, আস্তে আস্তে ছুঁয়ে আছে ভালোবাসা। এলো দিন ও কাছে এলো রঙিন হলো। রেজিস্ট্রি ম্যারেজ খুব ভালোভাবে সুসম্পন্ন হলো। তো এরপর তো খাওয়া দাওয়া করতে হবে, তাই না? তো চলে গেলাম এই হোটেলে। হোটেলে খাওয়া দাওয়া করলাম প্রায় 3টার দিক করে, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। তো চলো যাওয়া যাক। ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে। ভাবনা তোর আসছে দিন রাত ধরে। চলো মেনুগুলো বলে দিই। করলা ভাজা, পটল ভাজা, আলু চোখা, আলু ভাজা, পাঁপড় ভাজা, পোস্তর বড়া, শাক ভাজা, স্যালাড, আর ওদিকে পনির ফুলকপির তরকারি, এখানে একটা সবজি আর মিক্স
ভেজ ডাল আর তার সাথে রুই পোস্ত, আর যারা চিকেন নিয়েছিল তারা চিকেন। তো চলো আর বেশি বকবক না করে খেয়ে নিই, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল, তাই ক্যামেরা নামিয়ে খেতে বসে পড়েছি। আর রান্নাগুলো খুব ভালো হয়েছিল, একদম রিচ বেশি হয়নি, তো মিডিলের মধ্যে বেশ ভালোই রান্না হয়েছিল। ভাল লাগে চাইলে তুই আর চোখে, চাইছি তোর ওই দু চোখ আর তোকে। ভাল লাগে চাইলে তুই আর চোখে, চাইছি তোর ওই দু চোখ আর তোকে। এলোমেলো দৃশ্য সারাটা দুপুর ধরে বসে বসে বুড়ে চলি কল্পনায়। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না। আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে। তুমি দেব তুমি দাতা, বিপদে তুমি ত্রাতা, ভাগ্য বিধাতা তুমি যে। তো চলো, সব কাজ আমাদের সম্পূর্ণ হলো, এবার আমরা বউ নিয়ে ফিরছি বাড়ি, আমাদের মেয়েকে নিয়ে আমরা ফিরছি বাড়ি। আর এদিকে প্রচণ্ড পরিমাণে মেঘ ধরেছে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিও, আর লাইক করে দিও, আর যদি ভালো থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমরা বাড়ি যাই। এই দেখো, ঠিক আছে, বাই বাই। ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে। ভাবনা তোর